আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাইকে আজকের রেসিপি দেখার জন্য স্বাগতম জানাচ্ছি। আজকে আমি দেখাবো শামি কাবাব বা টিকিয়া কাবাবের রেসিপি। তবে সেটা আমি গরুর মাংস কিংবা মুরগির মাংস দিয়ে নয়, আমাদের দেশি মাছ রুই মাছ দিয়ে করে দেখাবো। আশা করছি আপনাদের রেসিপিটি ভালো লাগবে। ফিশ কাবাব বানানোর জন্য আমি এখানে 4 পিস রুই মাছ নিয়েছি। আপনারা চাইলে রুই মাছের পরিবর্তে কাতল মাছ বা অন্য যে কোনো মাছ ব্যবহার করতে পারেন। চামচ ধনিয়া গুঁড়ো, সব শুকনো মশলা দিয়ে দেওয়া হয়ে গেলে দিব একটি ডিমের অর্ধেক অংশ। এখন হাতের সাহায্যে মাখিয়ে মিশিয়ে নিচ্ছি। এবার পরিমাণ মতো কাবাবের মিক্সচার নিয়ে এভাবে গোল করে শেপ দিয়ে দিব। কাবাবের শেপ দেওয়ার আগে আমি হাতে কিছুটা তেল মাখিয়ে নিয়েছি, যাতে করে হাতের সাথে লেগে না যায়। তাই বলে প্রতিটা কাবাব বানানোর আগে তেল মেখে নিতে হবে এমনটা নয়। যখনই দেখবেন হাতের সাথে লেগে আসছে, ঠিক তখনই তেল মাখিয়ে নেবেন। কাবাবের শেপ দিয়ে এখন ভালোভাবে ডিমে চুবিয়ে নিয়ে পরে ব্রেড ক্রাম্বসে গড়িয়ে নিচ্ছি। এভাবে আমি সবগুলো কাবাব রেডি করে নিচ্ছি।
আমার কাবাব বানানো শেষ। এখন আমি এটাকে ডিপ ফ্রিজে 1 ঘন্টার জন্য রেখে দিচ্ছি, একটু শক্ত হয়ে ওঠার জন্য। দেখতে পাচ্ছেন কাবাবগুলো শক্ত হয়ে গেছে এবং একটার সাথে একটা লেগে যাচ্ছে না। তখন আপনি চাইলে পলি ব্যাগে কিংবা বক্সে ঢুকিয়ে এটাকে সংরক্ষণ করতে পারবেন। এটা ডিপ ফ্রিজে 3 থেকে 4 মাস সংরক্ষণ করা যাবে। যখন আপনার খেতে ইচ্ছে করবে বা মেহমান আসবে, এটা ভেজে ঝটপট পরিবেশন করতে পারবেন। পছন্দ মতো কালার চলে আসলে নামিয়ে নেব। এই কাবাবটা কিন্তু গরম গরম পোলাও বা বিরিয়ানির সাথে খেতে অসাধারণ লাগে। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। রেসিপিটি ভালো লাগলে কমেন্ট করে জানাবেন। আর এই চ্যানেলের নতুন নতুন মজাদার রেসিপি সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ জানাচ্ছি। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।